2026 সালের মাধ্যমিক পরীক্ষায় জিওগ্রাফি সাবজেক্টে 5 নম্বর কোশ্চেন কমন। ইয়েস, 5 নম্বর কোশ্চেন কিন্তু আজকে কমন দিতে চলেছি। এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে যে এই ভূগোল সাবজেক্টে এই যে 5 নম্বরের কোশ্চেন অর্থাৎ 20টা মার্কস কিন্তু এই 5 নম্বরে থাকবে, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু এই 20টা মার্কস বরাদ্দ। এই 20টা মার্কস না পেলে কিন্তু ভূগোল সাবজেক্টে ভালো ফল করা যাবে না। তাই আমি কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের দেখাতে চাইছি যে আর মাত্র কয়েকটা দিন পরে ভূগোল পরীক্ষা, একটা লাস্ট মিনিট ধামাকা হিসাবে, অর্থাৎ এই ধামাকাটার মধ্যে দিয়ে তোমরা জানতে পারবে যে ভূগোল সাবজেক্টে 5 নম্বর কোশ্চেন কোন কোন কোশ্চেনগুলো আসবে, আর যে যে কোশ্চেনগুলো পরীক্ষায় আসবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলেই বুঝতে পারবে যে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সব কোশ্চেনগুলোই কিন্তু কমন, অর্থাৎ 5 নম্বরের কোশ্চেনগুলো কমন। তাই আমি এখানে লিখে রেখেছি যে 100% কমন সাবজেক্ট কি था ক্লাস 10 মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট জিওগ্রাফি টপিক 5 মার্কস কোশ্চেন্স, অর্থাৎ এই 5 মার্কসের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে। তোমরা কিন্তু ছোট প্রশ্ন পড়েছো, বড় প্রশ্ন পড়েছো, আর মাঝারি যে প্রশ্নগুলো সেগুলোও পড়েছো, কিন্তু এই 5 নম্বরের কোশ্চেন যদি 20টা মার্কস না উত্তর দিতে পারো, অর্থাৎ মার্কস এই 20টা প্রশ্ন যদি কমন, অর্থাৎ 20 নম্বরের প্রশ্ন যদি কমন না পাও, তাহলে কিন্তু তোমাদের 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কোনো অবস্থাতেই সম্ভব নয়। তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারবে যে এই 20টা মার্কস নিতে গেলে কি কি করতে হবে, আর যে যা করতে হবে সেটাই কিন্তু আজকে করব। অর্থাৎ এই প্রশ্নগুলো যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করে দেবো। তোমরা কিন্তু এই প্রশ্ন কটা ভালো করে পড়বে, তবে পরীক্ষার হলে গিয়ে দেখবে যে সব কোশ্চেনই কমন রয়েছে। অর্থাৎ দুটো পরীক্ষা কিন্তু হয়ে গেছে, দুটো পরীক্ষায় কিন্তু অজস্র কোশ্চেন কিন্তু কমন এসে গেছে আমার এই লার্নিং চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু অনেক কোশ্চেন ইংরাজিতে কিন্তু অনেক কোশ্চেন কমন এসছে, আর বাংলায় অর্থাৎ এসে থেকে শুরু করে তোমার রিপোর্টিং থেকে শুরু করে স্টোরি থেকে শুরু করে সব ইংরাজিতে কমন এসছে, এবং বাংলায় 4টে রচনার মধ্যে 3টেই কমন। তোমরা কিন্তু পরে একটু ভালো করে দেখে নেবে। আজকে কিন্তু ভূগোল সাবজেক্টে যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করবো সেই প্রশ্নগুলোই কিন্তু আসবে। তাহলে চলো শুরু করি। দেখো যে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু আমি খাতায় লিখে রেখেছি, অর্থাৎ বেছে বেছে লিখে রেখেছি যে এই 5 নম্বর কোশ্চেনই কিন্তু সমস্যাটা ফেলে। দেখো এখানে কোশ্চেন আমি একটা একটা করে বোর্ডে লিখে দেবো, আর সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা বাড়িতে পড়বে, অর্থাৎ আর মাত্র কয়েকটা দিনের মধ্যে কিন্তু এই কটা কোশ্চেন দেখা হয়ে যাবে। দেখো 1 নম্বর কোশ্চেন, দেখো ভারতের জলবায়ুর প্রধান, 1 নম্বর দেখো ভারতের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 1 নম্বর কোশ্চেন কিন্তু সময় 1 নম্বর কোশ্চেনটা কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার আসবো আমরা 2 নম্বর কোশ্চেন। দেখো উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে তুলনামূলক পার্থক্যগুলি লেখো। দুটো কোশ্চেন শেয়ার করা হয়ে গেল। 3 নম্বর কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন হচ্ছে যে ভারতের জনসংখ্যা বন্টনের তফাৎ বা কারণগুলি আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ যে প্রশ্ন দুটো কিন্তু শেয়ার করেছি এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা পরীক্ষায় কিন্তু পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন দেখো ভারতের জনসংখ্যা বন্টনের তফাৎ বা কারণগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন দেখো
4 নম্বর কোশ্চেনটাতে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পূর্ব ও মধ্য ভারতে, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত, লৌহ ইস্পাত শিল্প শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। গড়ে ওঠার কারণগুলি লেখো। 5 নম্বর কোশ্চেনটা দেখো। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে উপগ্রহ চিত্র এবং ভূপ্রকৃতিক মানচিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026 আসছেই। দেখো, উপগ্রহ চিত্র, উপগ্রহ চিত্র এবং ভূপ্রকৃতির প্রকৃতির মানচিত্রের ব্যবহার, চিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। দেখো, এই 5টা কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেছে, আর এগুলো কিন্তু পরীক্ষায় এসে বসে রয়েছে। তোমরা কিন্তু প্রশ্ন খুলেই দেখবে এই কোশ্চেনগুলো পেয়ে গেছো। কিসের মতন না, বাংলা ইংরেজিতে যেমন পেয়েছো ঠিক তেমন। ভালো করে পরীক্ষা শেষে দেখে নেবে যে আমি বাংলা এবং ইংরাজিতে যেগুলো দিয়েছি রাইটিং স্কিলগুলোতে, সেইগুলো কোশ্চেন তো এসেছে, এবং ছোট বড় প্রশ্ন সব অজস্র প্রশ্ন কিন্তু এবার কমন এসেছে, এটাও কিন্তু আসবে। তোমরা কিন্তু ভালো করে পড়বে এবং শেয়ার করে দেবে বন্ধুদের মধ্যে। তাহলে 5টা কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেছে। এবার আমি কিন্তু বোর্ডটাকে ক্লিন করে দেবো। আচ্ছা, বোর্ডটাকে ক্লিন না করতে পারলে কিন্তু কোশ্চেনগুলো শেয়ার করতে পারবো না, তাই কিন্তু বোর্ডটাকে কিন্তু আগে ক্লিন করার দরকারি। ক্লিন করার সাথে সাথে আমি বলবো, আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, বন্ধুদের মধ্যে কি করবে, শেয়ার করে দেবে আর একটা করে লাইক দিয়ে দেবে প্রয়োজনে। আর কেউ নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ তারাও কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে। তাহলে কি হবে, বন্ধুরা তো উপকৃত হবেই, আর আমিও তার সাথে সাথে ভীষণ আনন্দিত হব এবং উৎসাহিত হব, এবং এইরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে প্রত্যেকটা পরীক্ষার সামনেই কিন্তু হাজির হয়ে যাব, আর প্রশ্ন কিন্তু কমন এসেই যাবে। তাই আমি বলবো, কিন্তু আমরা 5টা কোশ্চেন শেয়ার করেছি, আরও কিন্তু অন্তত 10টা কোশ্চেন আছে। এই 10টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথে তোমাদের যে ভূগোল নিয়ে 5 নম্বরের কোশ্চেন নিয়ে সমস্যা, অর্থাৎ এটা কি করব এই নিয়ে ভাবনা কিন্তু এখনও রয়েছে, এই ভাবনা দূর হয়ে যাবে। দেখো, আমরা 6 নম্বর কোশ্চেন শেয়ার করব। 6 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতে পেট্রো রসায়ন শিল্পের, ভারতে একটুখানি মিস্টেক হয়ে গেছে, ভারতে পেট্রো রসায়ন শিল্পের দ্রুত বিকাশের কারণগুলি লেখো। দ্রুত বিকাশের কারণগুলি লেখো। 7 নম্বর কোশ্চেন দেখো, শেয়ার করব। 7 নম্বর কোশ্চেনটা পরের পাতাতে আছে। দেখো, ভূস্থির, দেখো ও ভূস্থির ও সূর্য সমকালীন উপগ্রহের মধ্যে পার্থক্যগুলি লেখো। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেন শেয়ার করব। দেখো, 8 নম্বর কোশ্চেন, নদী ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো। তো ভূগোল মানে চিত্র আঁকতেই হবে,
অর্থাৎ আমি ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের দিয়েছি, সেগুলো কিন্তু এসে বসে রয়েছে, এটা কিন্তু করোই। আর এরই সাথে সাথে কিন্তু আজকে এটাও কিন্তু একটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে বা নদীর ক্ষয়কার্যের ফলে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026-এ। এবার আসবো 9 নম্বর কোশ্চেন। দেখো, ভারতের নগরায়নের প্রধান কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন দেখো, ভারতে নগরায়নের প্রধান কারণ ও সমস্যাগুলি আলোচনা করো। এবার আসবো আমরা 10 নম্বর কোশ্চেন। দেখো, ভারতের জলবায়ু এবং মৌসুমী বায়ু দ্বারা এর নিয়ন্ত্রণ বর্ণনা করো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, ভারতের জলবায়ু এবং মৌসুমী বায়ু দ্বারা এর নিয়ন্ত্রণ বর্ণনা করো। ভেরি ইম্পর্টেন্ট। তা দেখো, 10টা কোশ্চেন কিন্তু আমাদের শেয়ার করা হয়ে গেছে। দেখো, 10টা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম। এটাও কিন্তু তোমরা শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে। এবার আমার আবার বোর্ডটাকে ক্লিন করতে হবে। 10টা কোশ্চেন শেয়ার করেছি, এখনও আছে। এবার 10টা কোশ্চেন শেয়ার করার সাথে সাথেই আমরা কিন্তু বোর্ডটাকে পুরোটাই ক্লিন করে দিই। পুরোটা ক্লিন করে দিলে আমাদের কিন্তু একবারেই হয়ে যাবে, তাই বারবার আর বোর্ড ক্লিন করা লাগবে না। দেখো, এবার কিন্তু এটা শেয়ার করার সাথে সাথেই তোমাদের কিন্তু ভূগোল সাবজেক্টের যে 5 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 4-5-এ 20টা নম্বর কিন্তু তোমাদের ঝুলিতে এসে হাজির হয়ে গেল। এটা কিন্তু কেউ রোধ করতে পারবে না। আমরা 10টা কোশ্চেন শেয়ার হয়ে গেছে, আর 6টা কোশ্চেন শেয়ার করব। এটা করলেই কিন্তু ভূগোল সাবজেক্টের সমস্যাটা দূর হয়ে যাবে। তাই ভূগোল যাতে বেশি নাম্বার পাও, এর জন্যই কিন্তু আজকের এই ভিডিও। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা প্রয়োজনে লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যারা হচ্ছে তারাও কিন্তু কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার আসবো আমরা 11 নম্বর কোশ্চেন। ভারতে কফি চাষের বন্টন এবং গুরুত্বগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। দেখো, 11 নম্বর কোশ্চেন। ভারতে কফি চাষের বন্টন এবং গুরুত্বগুলি আলোচনা করো। এবার আসবে 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন দেখো, ভারতে বৃষ্টিপাতের বন্টনের কারণ ও প্রভাব আলোচনা করো। ভারতে বৃষ্টিপাতের বন্টনের কারণ এবং প্রভাব আলোচনা করো।
ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন দেখো, জোয়ার ভাটার কারণ ও মানব জীবনের উপর এর প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। জোয়ার ভাটার কারণ ও, তাহলে লিখব জোয়ার ভাটার কারণ ও, জোয়ার ভাটার কারণ ও মানব জীবনের উপর এর প্রভাব আলোচনা করো। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো, হিমবাহ এবং নদীর সম্মিলিত ক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, হিমালয় এবং নদীর সম্মিলিত, হিমালয় না, হিমবাহ এবং নদীর সম্মিলিত ক্রিয়া দ্বারা সৃষ্ট ভূমিরূপ আলোচনা করো। ভূমিরূপ আলোচনা করো। এবার আসবো আমরা 15 নম্বর কোশ্চেন। দেখো, 15 নম্বর কোশ্চেন আমরা এই পাশে চলে যাব। তার আগে কিন্তু বোর্ড থেকে সবাই কিন্তু তুলে নাও, সুবিধা হবে। 15 নম্বর কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন হচ্ছে সমুদ্র স্রোতের গঠন নিয়ন্ত্রণকারী উপাদানগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে লিখবো কি, সমুদ্র স্রোতের গঠন নিয়ন্ত্রণকারী উপাদানগুলি আলোচনা করো। এবার আসবো আমরা 16 নম্বর কোশ্চেন। দেখো, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি পদ্ধতিগুলি আলোচনা করো। এবার আসবো আমরা 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন দেখো, হিমালয় পর্বতমালার ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করো। এটাও ভেরি ইম্পর্টেন্ট। তাহলে হিমালয় পর্বতমালায় লিখব হিমালয় পর্বতমালার ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করো। বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এবার আসবো আমরা 18 নম্বর কোশ্চেন। দেখো, 18 নম্বর কোশ্চেন দেখো, বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। লিখব বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব ব্যাখ্যা করো। এবার আসবো আমরা 19 নম্বর কোশ্চেন। এটাই শেষ কোশ্চেন। ভারতে কৃষি, এটা শেষ কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে। ভারতে
কৃষি ও জলবায়ুর ওপর বর্ষার প্রভাবগুলি আলোচনা করো। শেষ কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, ভারতে চা চাষের ভৌগোলিক কারণগুলি আলোচনা করো। দেখো আমার কিন্তু 20টা কোশ্চেন, অর্থাৎ 20টা মার্কসের জন্য 20টা কোশ্চেন, অর্থাৎ এর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে। আর এই কোশ্চেনগুলোর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষায় আসবে না, এটা কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছি। অর্থাৎ তোমরা কিন্তু নিঃসন্দেহে এই কোশ্চেনগুলো পড়বে, পড়ে গিয়ে দেখবা সব ওই 4টে কোশ্চেন লিখতে 4 5 20, এই 20 নম্বর তোমাদের ঝুলিতে কিন্তু এসে গেছে। তাহলে আজকে এখানে শেষ করছি, আবার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।